নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেল শ্রীপর্ণাস ক্রিয়েটিভিটিতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটি ঐতিহাসিক অনুভব করাবো। আমরা এখন যাত্রা শুরু করেছি শিবনারি ফোর্ট, যেটা মহারাষ্ট্রের পুনে জেলার জুন্নুর গ্রামে অবস্থিত। এখানেই জন্ম হয়েছিল মহারাজ ছত্রপতি শিবাজী 19শে ফেব্রুয়ারি 1630-এ। এই আমরা শিবনারি ফোর্টে পৌঁছে গেছি। শিবনারি ফোর্টে পৌঁছে চলা শুরু করেছি। কত সুন্দর সুন্দর কালারের ফুল লাগানো আছে, দেখুন প্রচুর গাছ লাগানো আছে। জাস্ট একটু উপরে উঠেছি, চলতে চলতে এলাম প্রথম দরওয়াজা, গণেশ দরওয়াজা। এটি ফোর্টের প্রথম দরওয়াজা। এই যে দরওয়াজাটি দেখুন, গণেশ দরওয়াজা পার করলাম। প্রায় 8:30 মতন বাজে। ফোর্টটি দেখতে পাচ্ছেন, উপর থেকে সিনারিটা এরকম, পুরো পাহাড় দিয়ে ঘেরা আছে। এই যে সিঁড়িগুলি দেখুন, এখানে সিঁড়িগুলি না খুব রিস্ক, খুব সাবধানে এখানে পা ফেলতে হচ্ছে। কোনো জায়গায় সিঁড়ি আছে, আবার কোনো কোনো জায়গায় সিঁড়িও নেই। আবার এক একটা জায়গায় সিঁড়ির একটার সাথে একটার অনেক ডিফারেন্স। ওপরে উঠতে খুব কষ্ট, যত উপরের দিকে উঠছে শ্বাস তত ফুলছে। এই যে উপর থেকে দৃশ্যটা দেখুন কি সুন্দর। দ্বিতীয় দরওয়াজা এলাম আমরা, হাতি দরওয়াজা। এই যে সিঁড়িগুলি দেখুন, একটার সাথে একটা অনেক ডিফারেন্সে। হাতি দরওয়াজার কাছাকাছি আসছি আমরা। এত গরম, তার মধ্যেও ফোর্টের দেয়ালগুলি এতই ঠান্ডা, হাত দিলেই একটা আরাম। দেখুন হাতি দরওয়াজা, এগুলি খুব বড় বড় এবং মোটা মোটা দরওয়াজা। এগুলি পার হলাম, এবার একটু দাঁড়ালাম। এই যে লাল গাছগুলো দেখছেন, ও পলাশ ও শিমুল, আমার ঘুম কেন ভাঙালে, জানি না জানি না কেন এমন মোর রাঙালে। ও পলাশ ও শিমুল। একটু গান গাইতে ইচ্ছে করলো। যাই হোক, এবার আমরা এলাম শিবাই মাতার মন্দির। এখানে ছত্রপতি শিবাজী এবং জিজা মাতাকে একই সাথে শিবাই মাতার সঙ্গে রাখা আছে। দেখুন শিবাই মাতার মূর্তিটি পুরোহিত বললেন এই শিবাই মাতার নাম অনুসারেই ছত্রপতি শিবাজীর নামকরণ করা হয়েছে। এই যে জিজাবাই এবং শিবাজী, কি সুন্দর মূর্তিটি, খুব শান্ত পরিবেশ একটি। এখানে পণ্ডিতজি কি সুন্দরভাবে আঁকছেন। ঠান্ডা শান্ত একটি পরিবেশ। শিবাই মাতার দর্শন করে এবার আমরা বেরোচ্ছি। উপর থেকে দেখুন দৃশ্যটি সুন্দর। চড়তে চড়তে আবার অনেকটা উপরে এলাম। এবার আমরা দেখাবো অম্বরখানা, যেখানে ফোর্টের 2 বছরের খাদ্য এখানে সংগ্রহ করে রাখা হতো। এই অম্বরখানাতে ফোর্টের প্রায় অনেক অংশই ধ্বংস হয়ে গেছে। ভেতরে প্রচুর গাছ লাগানো আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। অম্বরখানার দিকে আমরা যাত্রা শুরু করেছি। অনেকটাই প্রায় উপরে। এই যে অম্বরখানাটা দেখুন, প্রায় ধ্বংস, অল্প কিছু অংশই বেঁচে আছে। নামছি আমরা অম্বরখানার দিকে। প্রচণ্ড একটি রোদের তাপ। ঢুকলাম অম্বরখানাতে। দেখুন জায়গাটা কি বিশাল। এখানেই রাখা হতো 2 বছরের খাবার সংগ্রহ করে ফোর্টের। এবার অম্বরখানা দেখে আমরা এখান থেকে বেরিয়ে আবার হাঁটতে হাঁটতে একেবারে শিবনারি ফোর্টের টপে এসে পৌঁছেছি। প্রায় 4.5 ঘন্টা মতন টাইম লেগেছে। কন্টিনিউ এখানে চলা যাবে না, 10 থেকে 15 মিনিট রেস্ট নিয়ে নিয়ে চলতে হবে। এবার দেখাবো শিবকুঞ্জ। শিবকুঞ্জ হচ্ছে ছত্রপতি শিবাজী এবং জিজা মাতার একটি পিতলের খুব সুন্দর মূর্তি আছে এখানে। শিবকুঞ্জ দেখে এবার আমরা দেখছি সেই পবিত্র জায়গা, ছত্রপতি শিবাজীর জন্মস্থান।
এই ছত্রপতি শিবাজির জন্মস্থানে ঢোকার সময় জুতো খুলে ঢুকতে হয়, তার কারণ মহারাষ্ট্রে সবাই ছত্রপতি শিবাজি এবং জিজামাতাকে ভগবান রূপে পুজো করেন। আমরা ঢুকবো, এবার দেখাবো আপনাদেরকে জন্মস্থানটি, সেই পবিত্র জন্মস্থানটি দেখাবো। এই যে দোলনাটি, শিবাজির একটি পিতলের মূর্তি। জন্মস্থানটি দেখে এর ওপরেই এই ঘরটি, এখানটায় ভীষণই ঠান্ডা। এখানটা আমরা 15 মিনিট বসলাম, একটু রেস্ট করলাম, প্রচণ্ডই ক্লান্ত ছিলাম। এই যে জানলাগুলো দেখছেন, এগুলো দিয়ে প্রচণ্ড হাওয়া, খুবই ঠান্ডা। এরপর আমরা আসছি বাদামি ট্যাঙ্ক, যেখানে পুরো ফোর্টের জল সংগ্রহ এখানে করে রাখা হতো। এটাই লাস্ট বাদামি ট্যাঙ্ক। আজ এইটুকুই, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।